হ্যালো ফ্রেন্ডস, মৌসুমি রান্নাঘরে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো দেখো, আজকে আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি, সেটা হলো কেকের। তো এখানে আমি নিয়ে নিচ্ছি 300 গ্রাম ময়দা। তো আমি দেখো ময়দাটাকে এই ছাঁকনির মধ্যে দিয়ে দিলাম, দিয়ে কিন্তু খুব ভালো করে চেলে নেব চালনির মধ্যে দিয়ে। এই দেখো চালনির মধ্যে দিয়ে আমি কিন্তু খুব ভালো করে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে এই দেখো অনেকটা চেলে নিলাম। তো অল্প একটু ময়দা রয়েছে। এবার আমরা দেখো দিয়ে দেবো এর মধ্যে বেকিং পাউডার 1 চামচ দিয়ে দিলাম, আর দিয়ে দেবো 1/2 চামচ মতন বেকিং সোডা দিয়ে, আর দিয়ে দিচ্ছি 2 চামচ মতন কোকো পাউডার। কোকো পাউডারটা তোমরা দিতেও পারো, নাও দিতে পারো, শুধু শুধুও করতে পারো। তো দেখো কোকো পাউডারটা দিলে একটু ভালো লাগে, সেই জন্য আমি দিয়েছি, আমার ছিল তাই আমি দিয়েছি। খুব ভালো করে চামচ দিয়ে করে নিলাম। দেখো কতটুকু নোংরা বেরোলো, একদমই নেই কোনো কিছু, পরিষ্কার ময়দাটা। তো আমরা এই কোকো পাউডার আর তোমার বেকিং পাউডার, বেকিং সোডা, ময়দা খুব ভালো করে মিশিয়ে নেব এর মধ্যে। তো দেখো মেশানো আমার হয়ে গেছে। তো এটাই হলো নতুনত্ব যে আমি সুগার ফ্রি দিয়ে কেকটাকে বানাবো। দেখো আজকাল কিন্তু মানুষের কিন্তু বেশিরভাগ শরীর খুব খারাপ, সুগারেই বেশি মানুষ ভুগছে, সেই জন্য আমি চিনি ছাড়া সুগার ফ্রি দিয়ে করবো। তো এখানে আমি 10 চামচ মতন দিয়ে দিচ্ছি সুগার ফ্রি। সুগার ফ্রি দিয়ে করলে কিন্তু খুব সুন্দর একটা স্বাদও আসে, আর যাদের সুগার আছে তারাও একটু মন খুলে কেকও খেতে পারে। সুগার ফ্রি দিয়ে কিন্তু খুব একটা জিনিস তৈরি হয় না বাজারে বা কোথাও। তো আমরা যখন ঘরেই বানাচ্ছি, এই জন্যই আমার কাছে এই কেকটা একটু নতুনত্ব। তো দেখো 1 চামচ মতন আমি দিয়ে দিলাম, বড় চামচের 1 চামচ মতন দিয়ে দিলাম ঘি। দিয়ে তোমরা এটা তেলও দিতে পারো, সাদা তেলও দিতে পারো। আর দিয়ে দিলাম বাটার মিল্ক। এই দেখো দিয়ে খুব ভালো করে এটাকে আমি মিশিয়ে নেব, বাটারটাকে আর বাটার মিল্কটাকে। তো এবার তোমরা ভাববে, এই দেখো আমি খুব ভালো করে কিন্তু এটা দিয়ে একদম সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি যে বাটার মিল্কটা কি। তো আমি তোমাদেরকে দেখিয়ে দেবো বাটার মিল্কটা কিভাবে তৈরি করবে। খুব ভালো করে দেখো আমি ফেটিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম 2 ঢাকনি মতন, মানে 1 চামচ মতন ভ্যানিলা এসেন্স দিয়ে। এটা কি হবে, যে কেকের যে আমরা একটা গন্ধ পাই খুব সুন্দর, সেই গন্ধটা কিন্তু আসবে আর টেস্টও আসে। তো এবার দেখো আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি এই ময়দা, যেটা আমরা সব কিছু করে গুলে রেখে দিয়েছিলাম, পাউডারগুলো একসাথে অল্প অল্প করে দেব। আর এটাকে আমরা মেশাবো, দেখো এইভাবে মেশাবো আস্তে আস্তে করে। এই যে এইভাবে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে কোনো আমাদের এই গোলাটার মধ্যে যাতে কোনো রকম লাম্পস না থাকে, গুটি গুটি না পেকে থাকে, খুব ভালোভাবে যেন হয়। তো দেখো আমি আবারও দিয়ে দিলাম বাটার মিল্কটা, দিয়ে খুব ভালো করে এটাকে দেখো ফেটিয়ে নিচ্ছি। এই দেখো খুব ভালো করে। তো এই দেখো আমি কিভাবে বানালাম বাটার মিল্ক যেটা বলছি। তো যে কোনো তোমরা দুধ নিয়ে নেবে, দুধ নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবে লেবুর রস বা ভিনিগার। তো আমি 2 চামচ মতন, 2 ঢাকনি মতন দিলাম ভিনিগার, মানে 1 চামচ বড় চামচের দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেবে। হয়ে গেল তোমাদের বাটার মিল্ক। এটা দিয়েই কিন্তু আমাদের পুরো ময়দাটাকে গুলতে হবে এই দুধটা দিয়ে দিয়ে অল্প অল্প করে করে, যাতে ব্যাটারটা কিন্তু খুব বেশি যাতে একদম টাইটও না হয়, আর যেন বেশি পাতলাও না হয়। তো দেখো এখানে আমি নিয়ে নিয়েছি অনেকটা পরিমাণে কিশমিশ, আর নিয়ে নিয়েছি টুটি ফুটি। তো এগুলো তোমরা ড্রাই ফ্রুট যেখানে বিক্রি হয় সেখানেই পেয়ে যাবে দোকানে। তো আমি দিয়ে দিলাম কিশমিশ আর দিয়ে দিচ্ছি টুটি ফুটি। তোমরা আরও অনেক কিছু এখানে অ্যাড করতে পারো, যদি তোমাদের ইচ্ছে হয়। ড্রাই ফ্রুটসের মধ্যে অনেক রকম আরও আছে, সেগুলোও তোমরা করতে পারো, অ্যাড করে দিতে পারো, আরও ভালো লাগবে খেতে। তো আমি এগুলো এর ভেতরেই দিয়ে খুব ভালো করে কিন্তু মিক্স করে নেব, কারণ ভেতরটাও কিন্তু, কেকের ভেতরটা শুধু ওপরটা সাজালেই ভালো লাগে না, ভেতরটাও কিন্তু যদি এইগুলো থাকে তাহলে কিন্তু বাচ্চারা বা বড়োদের খেতেও কিন্তু খুব ভালো লাগে। তো দেখো খুব ভালো করে আমাদের কিন্তু ড্রাই ফ্রুটগুলো মেশানো হয়ে গেল, তোমরা দেখলে। এবার দেখো আমি একটা নিয়ে নিয়েছি অ্যালুমিনিয়ামের এরকম পাত্র, আমার ঘরে ছিল বলে আমি এটা নিয়েছি, তোমরা একটা বাটিও নিতে পারো। নিয়ে এখন দেখো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি বাটার, তোমরা তেল দিয়েও করতে পারো। তো বাটারটা দিয়ে এবার দেখো আমি খুব ভালো করে হাত দিয়ে এটা মাখিয়ে নিলাম।
আর দিয়ে দিলাম একটুখানি গুঁড়ো ময়দা, দিয়ে এটাকে ভালো করে এই যে এরকম এরকম করে নেবে এদিক ওদিক, তাহলে এটা পুরোটার মধ্যেই লেগে যাবে, যেহেতু আমাদের বাটার দেওয়া রয়েছে। এবার যে আমাদের যে এই যে ময়দার যে গোলাটা ছিল সেটা আমরা দিয়ে দেব এই পাত্রের মধ্যে, দিয়ে খুব ভালো করে দেখো ট্যাপ ট্যাপ করে নেব, যাতে ভেতরে কোনো জায়গায় ফাঁকা না থাকে বা হাওয়া না থাকে। যদি থাকে তাহলে কিন্তু একটু অসুবিধা হয়, সেই জন্য ভালো করে এটাকে ঝাঁকিয়ে নেব। তো দেখো এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি 1 কাপ মতন নুন। নুনটাকে আমরা গরম হতে দেব। আর ছোট্ট একটা বাটি নিয়েছি, কারণ এটাকে ঢাকতেও হবে, সেই অনুযায়ী আমাকে ওইরকমভাবে ছোট প্লেট নিতে হয়েছে। এই যে আমি হাত দিয়ে দেখে নিচ্ছি গরম হয়ে গেছে। প্রথমে ফুল হিট করে এটাকে গরম করে নেবে, তারপরে এটাকে বসাবে। বসিয়ে 2-3 মিনিট বা 5 মিনিট মতন তোমরা হাইতে দিয়ে দেবে। 5 মিনিট মতন তোমরা এটাকে একটু ঢেকে রেখে দেবে। তারপর দেখবে যে এই যে আমরা ব্যাটারটা দিয়েছি এটা কিন্তু অনেকটাই একটু হয়ে আসবে, তখন তোমাদের যেগুলো দিয়ে সাজানো দরকার সেগুলো দিয়ে তোমরা সাজিয়ে দেবে। তো দেখো আমি এবার কাজু দিয়ে কিন্তু এটাকে সাজিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে। তোমরা যেরকম ইচ্ছে সেরকম সাজাতে পারো। কাজু আর চেরি দিয়ে দেখো আমি সাজাচ্ছি এটাকে এইভাবে, এভাবে সাজিয়ে নিচ্ছি। তোমরাও যে কোনো ড্রাই ফ্রুট দিয়ে যেরকম সুন্দর তোমাদের মনে হয়, যেরকমভাবে মনে হয় সেরকমভাবেই তোমরা সাজিয়ে নেবে। সাজিয়ে এটাকে আবার তোমরা ভালো করে ঢেকে দেবে। এবার যে ঢাকাটা দিলে একদম লো ফ্লেম করে তোমাদেরকে 45 থেকে 1 ঘন্টা মতন রাখতে হবে একদম লো ফ্লেমে। দেখো কি সুন্দরভাবে আমার কেকটা কিন্তু তৈরি হয়ে গেছে। তো এবার আমি একটুখানি 5 মিনিটের জন্য আরও রেখেছিলাম। এবার দেখো তোমাদেরকে একটা কাঠি দিয়ে দেখিয়ে দিচ্ছি, ভেতরে থেকে কিছুই আসছে না, কোনো কিছু, যে তার মানে আমাদের কেকটা কিন্তু খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে। যদি না হতো তাহলে কিন্তু কাঠির ভেতরে আমাদের ব্যাটারের ওটা লেগে চলে আসতো ভেতরে যেগুলো আমরা দিয়েছিলাম। তো দেখো একটা চাকু দিয়ে আমি কিন্তু নামিয়ে নিয়েছি, নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। দিয়ে এবার চাকু দিয়ে কিন্তু এটাকে সাইডগুলোকে আমি একটু ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে এবার আমরা একটা থালার মধ্যে কিন্তু ঢেলে নেব। তো দেখো এই দেখো চাকু দিয়ে কিন্তু আমি একটুখানি খুঁচিয়ে নিচ্ছি। এইবার আমি একটা থালা নিয়ে নিয়েছি, থালার মধ্যে কিন্তু আমি পুরোটাই ঢেলে দেব। দেখবে খুব ইজিভাবে চলে আসবে। এই দেখো দেখেছো পেছনটা কিন্তু খুব সুন্দর হয়েছে, আর খুবই একদম স্পঞ্জি হয়েছে, আর খুব সফট। দেখো তোমরা দেখতেও পাচ্ছ, আমি কিন্তু তোমাদের চারপাশ থেকে করে দেখিয়ে দিচ্ছি যে কতটা নরম হয়েছে। খুব সুন্দর হয়, কিন্তু ভেতরে কিন্তু পুরোটাই ফ্রুটগুলো ভর্তি রয়েছে। আর উপরে সাজানোটাও দেখো খুব সুন্দর হয়েছে, হার্ট শেপের হয়েছে। তো আমাদের কিন্তু কেক একদম রেডি হয়ে গেছে। তো দেখো আমি এক পিস একটু কাটছি, তো তোমরা কাটারতেই বুঝতে পারছো যে কতটা নরম হয়েছে, কতটা স্পঞ্জি হয়েছে। একদম খুব দারুণ, তোমরাও বানিয়ে ফেলো।